আওয়াজ করে ফেলো। দেখি পিঠা ধান কতক্ষণে ভাগে। নমো নমো মহেশ্বর পরম ব্রহ্ম যোগী বল জ্ঞান তথা জ্ঞান নিরঞ্জন সকাতুরে আমি ডাকি মেল প্রভু তুই আঁকি করিয়াছ জগৎ সৃষ্টি পরমরে কৃপা দৃষ্টি তবুও কৃপায় পাই জানো দেবত্ব আমার দেবত্ব আমার। কে কে আমার ধ্যান মন্ত্র করলো? আমি তাকে অভিশাপ দিয়ে ভস্মীভূত করে ফেলবো। পিতা তবু চলে প্রণাম। আশীর্বাদ করে মা, তোমার মনোবাসনা পূর্ণ হোক। ওই পিতা আমার মনোবাসনা পূর্ণ হচ্ছে। হে কি মা, তুমি হলে দেবের মহাদেবের কন্যা, আর তোমার মনোবাসনা পূর্ণ হচ্ছে না? কেমন কথা মা? কি বলেছেন পিতা? আমি হলাম দেবের মহাদেবের কন্যা, কিন্তু আমি কি দেবতা নয় পিতা? হ্যাঁ মা, তুমি একজন দেবতা। দেবতায় যদি হয় থাকে পিতা, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো পিতা, ৩৩ কোটি দেবতার পূজায় মতধারে প্রচার হচ্ছে, কিন্তু আমার পূজা কই পিতা? হ্যাঁ বুঝতে পেরেছি। ভেবে দেখো মা, প্রথম যেদিন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলে সেই দিন নাগিনীগণের সঙ্গে করে এনেছিলে, আর ওই নাগিনীগণ ওই মুনির বলে এসে তোমার নিকট খেতে চেয়েছিল, তখন তুমি কি করেছিল সে কথা কি মনে পড়ে? ওই মনির বনে মনির খাঁচায় দুটি আর মুনিরকে ধ্যান করে রাখতে বলে ওই পদ্মা লাল তোলা তার পাখি খেয়েছে, তাই সে রাজা মৃত অভিশাপ করেছে ওই পাখি জন্ম নেবে চন্দ্রলাল চন্দ্রধর নয়, আর তার সঙ্গে হবে তোমার বাদ বিসম্বাদ। সে যদি স্বেচ্ছায় এক পাত পুষ্প না দেয়, কেউ তোমাকে এই মধ্যে হবে কেউ তাদের স্বীকার করবে না। পিতা আমার পূজা প্রচার হবে না? কেন হবে না? যাও না, ওই চম্পালায় গিয়ে সবে বলো কৌশলে ওই সুন্দর সাধুর নিকট থেকে এক পাত পুষ্প দেওয়ার ব্যবস্থা করে গিয়ে অন্য কেউ দেওয়া হবে না, অন্য কেউ দেওয়া হবে না, অন্য কেউ দেওয়া হবে না। ঠিক আছে পিতা, আমি এক্ষুনি যাব চন্দ্র দাদার গৃহে, দেখি কেমন করে হোক আমার একবার পুষ্প চাহার পিতা। আমি চন্দ্রধর সবেমাত্র বাণিজ্য থেকে ফিরে এসেছি। এই বই পাড়তে বিশ্রাম করে তারপরে যাবো আমি অন্তঃপুরে। চন্দ্র দাদা, চন্দ্র দাদা বলে, চন্দ্র দাদা কে আমার নাম ধরে রাখছে? আমি পদ্মা দাদা। পদ্মা, তুমি আমার এসেছো আমার সম্মুখে, বলো কি বা প্রয়োজন তোমার? দাদা আমি তোমার সঙ্গে বাদ বিসম্বাদ কিছু করতে এসেছি দাদা। তুমি কি জন্য এসেছো? আমি এসেছি এক পাত পুষ্পাঞ্জলির জন্য দাদা। কি বললে? এক পাত পুষ্প? আমার হাসালা পদ্মা, যে হস্তে পুজোছে আমি 150 পানি, সে হস্তে পুজোবার চ্যাং বলে জানি। আমি চন্দ্রধর মরে পুড়ে হয়ে যাবো ছাই, তবে দেবো না বাবু সারা বুকে এক বিন্দু পোড়া ছাই। দাদা কৃপা করে হলো একবার পুষ্পাঞ্জলি দিন দাদা। হে শঙ্কর, একই কঠিন পরীক্ষায় ফেললে আমায়। সে আমার কাছে হস্ত জুড়ে মিনতি করে এক পাত পুষ্প যাচ্ছে। হ্যাঁ মনে পড়েছি, ওকে আমার পুষ্পই দেব, ও যেন যুগ যুগান্তর ধরে মনে থাকে। হ্যাঁ পদ্মা, আমি তোমাকে পুষ্প দেব। হ্যাঁ তবে দিন দাদা। দেখো পদ্মা, আমি শঙ্কর ব্যতীত অন্য কাহার পূজা অর্চনা করি নাই, তাই তোমাকে কিভাবে পূজা দিব সেটাও ভাবছি। ঠিক আছে দাদা, আপনি ভেবে নিন। হ্যাঁ মনে পড়েছে পদ্মা? মনে পড়েছি। হ্যাঁ, তুমি আমার সম্মুখে হস্ত জুড়ে বসবে, আমি তোমাকে পুষ্প দেব। ঠিক আছে দাদা। তোমাই নাও তোমার উপযুক্ত।
পূজা পূজা যে ভুল করেছে চন্দ্রধর, এই ভুলের মাসুল তোমাকে দিতে হবে, তোমাকে দিতে হবে। ভুলে ফেলেছি, আমি যাবো আমার মাসির কাছে যে একখানা বইতে নিয়ে আসবো, দেখি কেমন করি। হ্যালো হ্যালো, নাতি বইরা ভালো আছে? ও নাতি বউ, তোমরা কেমন আছেন রে? ভালো আছে? মেসমশাই তোমরা কেমন আছেন? বা ভালো আছে? মামা তা ওই তোমরা কেমন আছেন? বাবা ভালো আছেন তো? আরে ভালো নাই বা, আমার কথা তো শুনলি না তোরা। লাল বড়িগুলা খায় খায় বা আমার মাজার ক্যালসিয়াম একটু শুকিয়ে গেছে, আর নোরা পাও না শোনা। ওই মাজার ভিতর ক্যান ক্যান করে, মাজার ভিতর যন্ত্রণা করে, স্বাস্থ্য পায় না শোনা। ভালো আছো বাবা? বয়স হয়েছে মানে? মোর বুড়া ভাদর মাসে আউশের ধান কাটে দিছে বা। হ্যাঁ, সকালবেলা বুড়া আউশের ধান কাটে দিছে, পিঠে দিছে, মুই সিদ্ধ করেছি। বিকালবেলা ঢিকির ধান ডালে উলের শুদ্ধ দিয়ে মোর বুড়াক ভাত খাওয়াইছে। তারপর সন্ধ্যাবেলা ধান ঘাটা আগলা বাড়ি দিয়ে গরু বলছি, হাঁট মুরগি টামান তুলে পেটের ভিতর আমার কোন 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 কোনকে বেদনা হওয়া লাগবে। হয় গায়ে ভাত যাবে না। সেদিন আবার আমার নুনদের বাড়িতে আবার ভাগবত অনুষ্ঠান হতো, উনি মুচ্ছে গুলা গেছে। ওই বাড়ি দিয়ে খাইব, যাও আমি কেউ নাই। সকলে আমি কি করবো রে বাবা? ভারীর বাতাস যায়, এক নতুন দুবার দুটা ছাওয়াল হয়ে গেল, দুটা ছাওয়াল হয়। আর আমার বেটি সিজার করা লাগছে বা, মুরগে বেলা সিজার করা লাগে। সে চিন্তা ভাবনা করছে না, চেয়ারম্যানের কাছে গেলে ভাতার দিয়েছে। হ্যাঁ, বয়স্ক ও, আমি আজ চেয়ারম্যানের কাছে বুড়া মানুষ গেলে বুড়া ভাতার দিয়েছে, গেলে চেংড়া ভাতার দিয়েছে। ও ভাতা হয় রে বাপরে, মাজার ভিতর যন্ত্রণা করে, আর কানের ভিতর খালি ভো 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 করে। বয়স হয়ে গেছে বা, বয়স হয়ে গেছে। শুনা পাও না রে বা, কানের ভিতর খালি ভো 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 করে। কে রে বাবা? ওই দরজা খোলাই আছে বাবা, আইদিনি শোনা। তুই কে বাবা? আগে বলবে তো মাসি। দেখো তো মাসি, আমাকে চিনতে পারছো নাকি? ওমা, তুই বাচ্চা নয় বাচ্চা? হ্যাঁ মাসি। মাসি বুড়ো হলে কি হবে? মাসির চোখ ভালো আছে। বাচ্চা ভালো আছো বাচ্চা? করে ভালো থাকবো মাসি। কেন, কি হচ্ছে বাচ্চা? আমি অত্যন্ত বিপদে পড়ে তোমার
তোমার নিকটে এসেছে মাসি। বাছা তোরা দেবতা, তোদের আবার কি বিশেষ বিপদ হয় বাছা? ঠিকই বলেছো মাসি, দেবতা করে আরো বেশি বিপদ হয়। কেন কি হয়েছে বাছা তাই বল। মাসি হ্যাঁ বাচ্চা, গিয়েছিলাম চন্দ্রদাদার গৃহে। চন্দ্র গৃহে গিয়েছিলেন? হ্যাঁ, পুজো দিয়েছে? এক পাত পুষ্পর জন্য গিয়েছিলাম। হ্যাঁ। সে কি বলেছে জানো? কি বলেছে? দূর হয়ে যে শালি, আর হেলো তাদের লাঠি দিয়ে ভেঙেছে মোর কাখাটা। তাই নাকি? হ্যাঁ মাসি, বাছা আর একখানা উপায় খুঁজে দাও মাসি। তুই হচ্ছিস দেবকন্যা, আর তোকে অপমান করেছে বাছা। এই মত্ত ধামে যদি তুই পূজা প্রচার করতে চাস তাহলে তোকে বহু কষ্ট আরে করতে হবে। যত কষ্টই করতে হোক না কেন আমি করব। কি করতে হবে বলো মাসি? বাছা তোকে যেতে হবে ইন্দ্রপুরে। ইন্দ্রপুরে? হ্যাঁ, ইন্দ্রপুর থেকে 2টি জীব আনতে হবে বাচ্চা। মাসি হ্যাঁ বাচ্চা, ইন্দ্রপুরে জীবের তো কোনো পাপ নেই। পাপ নিয়ে পাপি বানাতে হবে বাচ্চা। পাপি বানাতে হবে? হ্যাঁ তাহলে কোন দুটি জীব নিয়ে আসতে হবে বলো মাসি? বাচ্চা ওই উষা নামে নর্তকী নিবি, আর ওই কমলা নামে ঢুলিকে নিবি। তারপর এখানে নিয়ে আসবি, আমি সব আবার বলে দেব। ঠিক আছে মাসি, তাহলে আমি আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি যাচ্ছি ইন্দ্রপুরে। যা বাচ্চা, ভগবান যেন তোর মঙ্গল করে, ভগবান যেন তোর মঙ্গল করে। মহারাজ মহারাজ তবু চলে প্রণাম। জয়স্থ আশীর্বাদ করি। কিন্তু তুমি কে? আমায় চিনতে পারছে না? আমি পদ্মা। কি বললে? পদ্মা? তা হঠাৎ আমার ইন্দ্রপুরে কি জন্য এসেছো? অপরাধ নেবেন না মহারাজ, আমি আপনার ইন্দ্রপুরে এসেছি দুটি জীব নিতে। কি বললে? আমার ইন্দ্রপুরে 2টি জীব নিতে? দেখো পদ্মা, আমার ইন্দ্রপুরে কোনো জীবের পাপ নেই। আমি যদি পাপি বানাই দিতে পারি তাহলে? কি বললে? তুমি পাপি বানাবে? হ্যাঁ। তবে কিভাবে পাপি বানাবে বলো দেখি। আপনার আদেশে নৃত্য আরম্ভ হবে, আপনার আদেশে নৃত্য বন্ধ হবে। তারপর? এরপরে যদি ওরা নৃত্য বন্ধ করে তাহলে তো তারা পাপি হয়ে যাবে। বেশ, আমার এটা তো সোনার বিনিময়ে যদি তোমার উপকার হয় হোক। কোথায় হে নর্তকীগণ? জয়স্থ আশীর্বাদ করি, জয়স্থ আশীর্বাদ করি। হে নর্তকীগণ, আমাকে আজকে একটি নৃত্য গীত দেখাতে হবে। হ্যাঁ, আমার অনুমতিতে তোমরা নৃত্য করবে, আমার অনুমতিতে তোমরা নৃত্য বন্ধ করবে, ঠিক আছে? তার আগে বন্ধ করলে তোমাদের কাল অভিশাপ করবো। আরে ও রে নার্তকী এলো, আরে ও রে নার্তকী এলো, ঘুরে ফিরে নৃত্য করে যেমন প্রথমকে ফালায় পারে নর্তকী। ঘুরে ফিরে নৃত্য করে সংসর্গের করে নর্তকী। আপুস করে তোলে পাও, ফুপুস করে ফালের নর্তকী। নৃত্য দেখে আনন্দিত মহারাজ হল রে নর্তকী। বসেছিল ইন্দ্ররাজ উঠিয়া দাঁড়াল রে নর্তকী। কখন কালে পদ্মাবতী কোন কর্ম করিল রে নর্তকী। বাইরে থেকে পদ্মাবতী
তাহা দেখে ঢুলিয়ার তাল ভঙ্গ হয় রে না কবি তাহা দেখে ঢুলিয়ার তাল ভঙ্গ হয় রে না কবি বসে ছিল ইন্দ্রাজে উঠিয়া গেল রে না কবি ঢুলিয়ার সাথে তাহা দেখো মিল রে না কবি ঢুলিয়ার সাথে তাহা দেখো মিল রে না কবি তোমরা কেন নৃত্য বন্ধ করলে? আর ঢুলিয়া যে ঢোল বন্ধ করেছে তাই আমাকে ঢুলিয়া ঢোল বন্ধ করেছে তাই তোমাদের নৃত্য ভঙ্গ হয়েছে। তাহলে তোমাদের কি করবো জানো? কাল অভিশাপ করবো, ওই পদ্মার সঙ্গে তোমরা মুক্ত ধামে জন্মগ্রহণ করবে। আমাদের মুক্ত, হ্যাঁ তোমাদের মুক্ত। বলো পদ্মা, তাদের মুক্ত কতদিনে করে দেবে? মহারাজ, যেই দিন আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে সেই দিন স্বর্গের জীব আবার স্বর্গে ফিরে চলে আসবে। এই তো নর্তকীয়, যত তাড়াতাড়ি তোমরা এই পদ্মার পূজা প্রচার করবে তত তাড়াতাড়ি তোমাদের মুক্ত। যাও ওই পদ্মার সঙ্গে মর্ত ধামে জন্মগ্রহণ করো। ঠিক আছে মহারাজ, আমরা তাই যাচ্ছি। জীবনের জন্য এখনো ফিরে আসলো না। বাচ্চা এসেছিস বাচ্চা? মাসি, আমি স্বর্গে থেকে দুটি জীব এনেছি মাসি। ডুবে এনেছিস? হ্যাঁ মাসি, এখন কি করতে হবে? ভালো করেছিস বাচ্চা, একটি কাজ করতে হবে বাচ্চা। কি কাজ করতে হবে বলো মাসি? ওই জায়গা বেটা ছাড়া ওরাকে জন্ম দিতে হবে ওই চম্পলাতে, চন্দ্র সরাগরের গিয়ে। আর এই মহিলা জীবটি? আর মহিলাটি জন্ম দিতে হবে ওই চানিনগর সাই সদাগরের গিয়ে। মাসি, তাহলে আমি আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি যাচ্ছি চন্দ্র রাজার গৃহে। বাচ্চা মাসি, আমি শুনেছি পিছু ডাকটাকে অমঙ্গলের ডাক। বাচ্চা কি এমন তরকারি কাজ ছিল তুমি পিছু ডাক দিতে বাধ্য হলো মাসি? বাচ্চা, তুমি গিয়েছিলে ওই চন্দ্রসেনাগরের গিয়ে, তোমাকে বহু অপমান করেছে। তুমি যদি এবার এইভাবে যাও তাহলে তোমার কি করবে বাচ্চা? ঠিক আছে মাসি, আমার ভুল হয়ে গেছে, তাহলে কি করতে হবে বলো মাসি? বাচ্চা, তোকে এই পদ্মা মূর্তি দূরে রেখে একটি মাছ চানি মূর্তি ধারণ করে কিছু মাছ নিয়ে মাছ নেবি গো বলে চম্পলাতে ঢুকতে হবে। ঠিক আছে মাসি, তাহলে আমি আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি যাচ্ছি চন্দ্র রাজার গৃহে। তাই যা বাচ্চা, তাই যা। মাছ দিবে গো মা, আমার কাছে সুন্দর সুন্দর মাছ আছে গো, বলছি তোমরা কেউ কি মাছ দিবে গো মা? বাইরের জন্য কি মাছ নেবে যে মাছ নেবে বলছি, দেখি তো আমার কি নিয়ে কি এসেছে নাকি। বলছি তোমরা কেউ কি মাছ নেবে গো? কে মা? আমি মেছুনি মা। পেছনে হ্যাঁ মা। তুমি মাছ নিয়ে এসেছো? হ্যাঁ মা। দেখো মা, আমাদের গৃহে তো মাছ ভক্ষণ করা হবে না মা। কেন মা?
কেন আমাদের গৃহে প্রেমিস লেগেই থাকে মা, তাই তো মৎস্য ভক্ষণ হয় না মা। তাই? হ্যাঁ মা। ও মা, আমি দেখতে পাচ্ছি তোমার গর্ভে একখানা ফুটফুটে পুত্র সন্তান হবে মা গো। আমার গর্ভে দেখো মা, আমার ছিল সেই 6 পুত্র, 6 সদাগর, 6 পুত্র মারা গেল শ্রী কালিদাস সাগর। 6 পুত্র ছিল আমার, 6 বধূ আনি, আর কতকাল জ্বালাবো মা সে হবিষ্যের হারি মা। তাই তো তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো মা? ও মা, আমি তোমার সঙ্গে ঠাট্টা করতে পারবো? তাহলে আমি শুধু মাছও বিক্রি করি না, তুমি মাছ বিক্রি করো না? আমি একটু কবরাজিও করি মা গো। কবরেজি? হ্যাঁ মা। কেমন কবরেজি জানো মা? তুমি শুনবে? হ্যাঁ মা বলো ও মা, বলো। যার হয় না তার হয়, যার হয় হয় বেশি হয়, বন্ধ করে দিই মা গো। সত্য মা? হ্যাঁ মা। তাহলে কিভাবে? তোমার এই ওষুধখানা তুমি সেবন করলে তোমার গর্ভে একখানা ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেবে মা গো। সত্য? হ্যাঁ মা। তাহলে সে ওষুধ কেন আমাকে দিবে মা? অবশ্যই দেবো মা গো। তাহলে আমাকে দাও। মহারাজ চলছে মা গো, যাদের সন্তান হারিয়ে গেছে তারা তো জানে। হ্যাঁ মা। কেন দিব না মা গো? ঠিক আছে এই নাও মা। মা গো, তুমি তো ওষুধ খান আমাকে দিলে, তার কিছু নিয়মকানুন আছে মা? হ্যাঁ মা। কেমন নিয়ম আছে মা? ওষুধ যখন একটু একটু তো নিয়ম ধারণ থাকবে বাবা। তা কেমন নিয়ম আছে মা? মা গো, যেই দিন তোমার ঋতুচয়ন হবে সেই দিন ভেজা বস্ত্রে পাটাই বেটে চাচাই ভরে তোমার যে আলাদা দেবতা আছে তার নাম স্মরণ করে এই ওষুধখানা সেবন করতে হবে মা গো। দেখো মা, তুমি যে আরাধ্য দেবতার কথা বললে, সে দেবতার নাম শুরু করলে আমার প্রাণরাজ জানতে পারে, আমাকে রাস্তা রাখবে না মা? ও মা, মনে মনে বললে হবে না গো। মনে মনে? হ্যাঁ মা। ঠিক আছে মা, তাহলে আমি মনে মনে বলি চাল ধান করে এসে সে ওষুধটা ভক্ষণ করবো মা। ঠিক আছে মা। হ্যাঁ। তোমার গৃহে তো আমার মাছ বিক্রয় হলো না, হ্যাঁ মা। মাছগুলো তো আমার অন্য গৃহে বিক্রয় করতে হবে। আমি আবার আসবো মা গো। ঠিক আছে, আমি আবার আসবো। তুমি আবার এসো মা। মাছ দিবে গো মা। তাই আর সোনেকা যখন এই মিশরি থেকে ওষুধখানা নিলেন, তার মনের মধ্যে আবার সেই পুরনো আবির্ভাব জেগে গেলেন যে আমি আবার মা হব। তাই সে কি করলেন, জলের ঝাড়ি আর গামছা হাতে নিয়ে সে গঙ্গায় স্নান যখন করতে গেলেন, তাই এমন সময় সোনেকা বলছি, আরে ও রে মাসা আপনারও বেশন পর্দা রাখি
ভয়